গত 2 বছরে তোমার পিছনে আমি 14,42,650 টাকা খরচ করছি, লগে 4.5% ইন্টারেস্ট, আর তোমার পিছনে আমি 2 বছর সময় নষ্ট করছি। এই সব মিলা আমার 30 লাখ টাকা দিতে হইব, নাইলে এই বিয়া হইব না। বডি বিদেশ গিয়ে কামলা কাটলেও সুস্থ আছে, স্বাভাবিক আছে, সৎপথে ইনকাম করতেছে। কয়েক বছর পর যখন দেশে আইবো তোর মতো জুইসারে গাড়ি মুছল্লে করে রাখবো না বলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রাতারাতি ভাইরাল সব নাটকের অ্যান্টিডোট মার্কা ডায়লগ। আফজাল বাইরে কিন্তু একদিন ঠেকাই দিছিলাম, তাহলে আপনার বন্ধু দেখে কিছু কই নেই। অস্ত্র জমা দিচ্ছি, ট্রেনিং জমা দিচ্ছি। মোটামুটি আমি সবই সামলাইতে পারি, শুধু মুখটাই সামলাইতে পারি না। ধুমধাম করে উচিত কথা বইলা ফেলি। সুতরাং গাইজ, আজকের এই ভিডিওটা কিন্তু অনেক অস্থির লেভেলের হতে চলেছে, তাই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কেননা শেষের ডায়লগগুলো একটি থেকে একটি জোস। আপনি আমার দেহ পাইতে পারেন, কিন্তু আমার মন আপনি কোনোদিন পাইবেন না। কেউই পায় না, সবাই খালি চেষ্টা করে। আমি বুদ্ধিমান, আমি চেষ্টার ধারে কাছেই যাবো না, মনের দরকার নেই আমার। তুই কোন ঝাটের মাল, তুই কোন ঘাটের পানি, আমার এক শটেই খাতাম, তোরে পরাবো জামদান। তোর হোমিজ আমার পাংখা, আমার গানে নেয় ফিল্ম, আমার পথের যত কাটা আমার শুটার করে কিল, আমি খালি পকেট নিয়ে আমার মিলিয়নের টেল। তো মাইন্ড করিস না, নে ক্যান্ডি খা। গাইজ, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলটি অন্য সব চ্যানেলের থেকে অনেক বেশি ছোট এবং নতুন। সানা, এই মায়া তো দেখতে হ্যাপি সুন্দর বেটা। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। গাইজ, ভিডিওর শুরুতে দেখবেন পাশা ভাইয়ের অস্থির লেভেলের অ্যান্টিডোট মার্কা ডায়লগ, যেগুলো কিনা সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছে। বিনার লগে আমার সুপার ডুপার প্রেম, এইটা শোনার পরেও যদি আপনার পোলার লগে বিনার বিয়া দিতে চান, তাহলে আপনার পোলার ঠ্যাং ভাঙ্গা প্যাকেট কইরা আপনার হাতে ধরায় দিমু। গাইজ, পাশা ভাইয়ের ডায়লগগুলো আসলে অনেক মারাত্মক লেভেলের হয়, একদম করা। তোমার দেয়া গিফট গুলা সারা জীবন আমার সাথে, আমি এগুলো দেখবো আর তোমারে মিস করবো। থ্যাংক ইউ। আমার না টাকায় কি আমার তাছাড়া পাশা ভাইকে বলা যায় অ্যান্টিডোট ডায়লগের একজন কিং, এবং তার ডায়লগগুলো আসলে অনেক মজার। গত 2 বছরে তোমার পিছনে আমি 14,42,650 টাকা খরচ করছি, লগে 4.5% ইন্টারেস্ট, আর তোমার পিছনে আমি 2 বছর সময় নষ্ট করছি। এই সব মিলা আমার 30 লাখ টাকা দিতে হইব, নাইলে এই বিয়া হইব না। আবার এইদিকে যখন লাবু কমিশনার এতিম আকবরের কাছে সিনিয়র চায়, অর্থাৎ বড় ভাই হতে চায়, তখন কি হয় দেখুন। আমি কইলাম যে এই মেয়ের আমি পছন্দ করি, এই মেয়ের আমি বিয়ে করতে চাইতেছি, আর তোমরা এখানে গিয়ে হামদায় যাবা। তোমরা তো সিনিয়র হিসেবে আমাকে বুঝলা না। ওই লাবু, তুমি কোনোভাবেই আমার সিনিয়র না, তুমি আমার বয়সে অনেক ছোট। পলিটিক্স করে আজকা কমিশনার হয়ে গেছো, এর লেগে ভাই ভাই করে ডাকি। সাইডে যাবো। আচ্ছা, বুঝলাম না হয় জিনিসটা, কিন্তু শিমুলিটা কি করলো? আমার তো মাথা খারাপ হয়ে গেছে। এখন যদি আমি ওর বিয়ে না করতাম, মৃত্যুর মতো মাই আমার কোনোদিন বিয়ে করতো, সুযোগ পাইছি বিয়া করে লাগছে, প্রেমের গোষ্ঠী গেলে ডাইরেক্ট বিয়ে। তো যাই হোক গাইজ, এরপর দেখবেন মোশাররফ করিমের কিছু অ্যান্টিডোট মার্কা ডায়লগ, যেগুলো সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছে। আপনি আমার দেহ পাইতে পারেন, কিন্তু আমার মন আপনি কোনোদিন পাইবেন না। কেউই পায় না, সবাই খালি চেষ্টা করে। আমি বুদ্ধিমান, আমি চেষ্টার ধারে কাছেই যাবো না, মনের দরকার নেই আমার। আসলে মোশাররফ করিমের অ্যান্টিডোট ডায়লগগুলো আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালোই লাগে। মিঠু গ্রুপ আমার আটকাইছে, অগদারে মনে করো মেশিন, দাও, ছুরি, রড মড, রিক্সার চেন সব আছে, আমি একলা। এরপর কি হইলো ভাই? আমার হাতে তো রাম দাও, মাথা মতো আউলে গেছে, একদম পিটান, আখেরি পিটান পিটাইলাম রাম দাও দিয়া। তাছাড়া মোশাররফ করিমের এক একটা ডায়লগ যেন মাথা নষ্ট করে দেয়। আমার মাথার মধ্যে কি তৈল আমি জানি না, ডাইন নাম চাই নাই, খালি রামদাটা খালি ঘুরাইছি তো মনে করো 3.5 রামদা,
আমরা তো একটা আইতে পারতেছি না, আমার মারবো বলে ঘুরাইতেছি, আমি আর থামি নেই, একটা একটা করে 6টা ফুটে আছে। তারপর এদিকে যখন শিমুলের মাথায় যখন শয়তানি চিন্তা ভাবনা লড়াচড়া দেয়। কিন্তু ভাইয়া আমার মাথায় আর একটা বুদ্ধি হয়েছে। কি এই জুইলারে ল্যাং ট্যাং না মারি ভাইয়া, আমি খেলার মাঠে নামবার সময় ছোট্ট একটা ব্লেড লই নামবো। এই জুইলা যখন দৌড়াইবো ভাইয়া, আমি আস্তে করে ব্লেড দিয়ে একটা পোস্ট দিয়ে দিও, কাহিনী শেষ, হাতের খেলা মারা। আবার এদিকে যখন এতিম আকবর প্রেম করতে যাইয়া ধরা খায়, তখন একটা ইমোশনাল ডায়লগ দেয়। সাদা মন নিয়ে প্রেম করতে চাইতে নাকি, তাহলে দাম পাওয়া যায় না। সাদা মন নিয়ে প্রেম করতে গেলে কালা বানায় খায়। এনিওয়ে গাইস, এরপর দেখবেন আমার ফেভারিট টিকটকার এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ারের অ্যান্টিডোট মার্কা ডায়লগ। আমি কোনো কিছু জানতে চাইলে কখনো মিথ্যা বইল না, কারণ আমি উত্তর জানা ছাড়া কাউরে প্রশ্ন করি না। মানলাম আমি ভালো না, আপনি পীর আমি শয়তান, কিন্তু আপনি পীর হওয়ার পরেও এই শয়তানের সাথে বন্ধুত্ব করলেন কেমনে, এইটাই তো বুঝলাম না। গাইস, ওমর ভাইয়ের ডায়লগগুলো আসলে অনেক সুন্দর হয়। আপনারা কে কে ওমর অন ফায়ারের ফ্যান, তারা অবশ্যই কমেন্টে সাড়া দেবেন। সবারই বিয়ে করা উচিত, কারণ জীবনের সুখটাই সব না। কারণ নীরবতা নিয়ে কখনো মজা করতে নেই। মনে রাখবা, আমি চুপচাপ, তার মানে আমার ভেতরের চিন্তা ভাবনা অনেক বিপজ্জনক। আসলে গাইস, ওমর ভাই অ্যান্টিটিউড ডায়লগের একজন কিং, তার মুখ থেকে যেটাই বের হয় সেটাই একদম ভাইরাল হয়ে যায়। মোটামুটি আমি সবই সামলাইতে পারি, শুধু মুখটাই সামলাইতে পারি না। ধুমধাম করে উচিত কথা বইলা ফেলি। তারপর যখন নোয়াখালীর জ্যাকেররা অর্থাৎ আমাদের পাবেল ভাই যখন ডাইরেক্ট তুমি আমার গার্লফ্রেন্ডের রিংটাও নিয়ে যাচ্ছ, তুমি বনানি যাবা না? তোমার খবর আছে বলে। বনে গেলে কি করবি মাদার? ডোন্ট টাচ মি জু, আমি কিন্তু আমার ড্যাডিকে কল দিব, তুমি আমার ড্যাডিকে চেনো না এখন। তো ড্যাডি আর তুই এক লগে কাট করে দিয়ে আইস, বিচি দিয়ে ধরাই দিবি, দেখ। হ্যাঁ, তোর ড্যাডি আর তুই কাকুলি আইস, বিসি ধরাইয়া দেবো। আরে পাবেল ভাই তো একটা জিনিস, আসলে তার ডায়লগ গুলো মারাত্মক লেভেলের। বডি বিদেশ গিয়ে কামলা কাটলেও সুস্থ আছে, স্বাভাবিক আছে, 7 দিন ইনকাম করতেছে। কয়েক বছর পর যখন দেশে আইবো, তোর মতো জয়সারে গাড়ি মোটর লেগে রাখবো না বলে। তাছাড়া পাবেল ভাইয়ের ফানি ডায়লগ গুলো আছে যেগুলো আসলে অনেক মজার। তুমি ভুল করছো, তুমি শাস্তি হইতেছো, তোমার বউ চলে গেছে, তোমার অর্থ নষ্ট হয়েছে, তোমার মেশিন কাজ করে না। হ্যাঁ, তোমার মেশিন কাজ করে না। যাই হোক, এদিকে যখন পাশা ভাই সুন্দরী মেয়ে পড়াতে যায়। তোমাকে একটা কথা বলতে যাচ্ছিলাম, কথাটা হচ্ছে ভাইয়া আপনার এসএসসি যেন কত সালে? আরে ভাই, ডাক দিয়ে সবকিছু শেষ করে ফেললো। যাই হোক, যখন আবার আরেকটি সুন্দরী মেয়েকে প্রপোজ করে। আই লাভ ইউ প্রিয়, আমি তোমাকে চাই, তোমার ওই সুন্দর মনটা আমাকে দিয়ে দাও। তো যাই হোক গাইজ, এরপর দেখবেন মুশফিকার ফারহানের কিছু অ্যান্টিটিউড মার্কা ডায়লগ। ওর ক্যাম্পাসে ভাপর দিয়ে গেছো, কিছু কই নাই তো মনে রাখিস। ফার্স্ট আর লাস্ট ওয়ান। জিগাইছিলি না কোন ব্যাচ? তোর বাপরে জিগাইস। বিপি তুষার কোন ব্যাচ? আসলেই তার ডায়লগ গুলো অনেক চমৎকার হয়, যেগুলো এক একটা আগুনের মতো। তোমার ভাই চাকরি করে, তোমার ভাই তোমার সাথে সিকিউরিটি চাকরি করে, ধরবা না তুমি আমাকে। নেক্সট টাইম কোনো যোগাযোগ করবো না সিকিউরিটি গার্ড। তোর ফ্রেন্ডদেরকে বলে দিও ওই দিন ওই সিকিউরিটি গার্ড ছেলেটাই আসতো বাবার মতো। এরপর দেখবেন আরফান নিশোর যখন কোনো মেয়ে হাত টেনে ধরে, তখন আরফান নিশো কি অ্যান্টিটিউড ডায়লগ। শোনো, আমি সরি। ধরলি কেন? ধরলি কেন? ধরাধরি করতে ভালো লাগতেছে, চল উপরে চল, ধরাধরি করি। কেউ কোনো কিছু জানবে না। আবার দেখা গেছে আরফান নিশো মেয়েদের কথার উত্তর খুব ভালোভাবেই দিতে পারে। এই এক্সপ্লেনেশনটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু সেকেন্ড একটা ব্যাপার আছে আমার খুব জানার কিউরিওসিটি। আপনি একটু আমাকে এক্সপ্লেন করবেন প্লিজ? এই যে আপনার টি শার্ট, মানে সব করবো সব। কি আপনার টি শার্ট, মানে প্রতিদিন এক টি শার্ট পরেন? না না, আরেকটা পরেন, অ্যাশ কালার মেবি, অ্যাশ আর ব্ল্যাক, এই দুইটা টি শার্ট ছাড়া কি আপনার কোনো টি শার্ট নেই? ইস, মানে এত দেখছেন আমার না সুযোগ পায়।
অ্যানিমে গাইস। এরপর দেখবেন আমার একজন ফেভারিট ক্রিয়েটর নির্জন নাহলের অ্যাটিটিউড মার্কা কিছু ডায়লগ। তারকা যদি এখন কোনো কাহিনী করে ঝামেলা করে তাহলে জব কেনা দিব তোর মায়। মানা মানা আমার মা নিয়ে কোনো কথা জানে মেরে দিব, লাশ ফেলে দিব, এখানেই পুঁতে দেবো সালা। আমার মতো কে কে নির্জন নাহলকে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে সাড়া দেবেন। চুপচাপ যা আছে বাইর কর, নাইলে আমার 9mm এর সবগুলো বিচি তোর পিচির মানচিত্র বদলে যাবে। বের কর বের কর। এই যা যা ভাই, শোনেন শহরটা ভালো না, সাবধানে থাকেন। তো এই পর্যন্তই প্রিয়, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করিও। আর হ্যাঁ, তোমার কাছে সবচেয়ে কার ডায়লগ বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে এবং ভালো রাখবে সবাইকে। ভাই একটা কিডনি বেচা সকাল রাত পূরণ করতেছি, টাকা শেষ হয়ে গেলে আরেকটা কিডনি বেচা দেবো ভাই। আল্লাহ যদি 2টা কিডনির জায়গায় 4-5টা কিডনি দিত, সবটি বেচা দিতাম ভাই।